আসসালামু আলাইকুম। ইনফো টেলিভিশনে আপনাদের স্বাগতম। সঙ্গে আছি আমি শায়লা শারমিন। গত 6 মাসে অন্তর্বর্তী সরকারের কোনো দৃশ্যমান সংস্কার হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। রবিবার দুপুরে রাজধানীর দক্ষিণখান থানার বালুর মাঠে আয়োজিত দক্ষিণখান থানা বিএনপির কর্মী সভা ও রাষ্ট্র মেরামতের 31 দফার কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। রাজধানীর দক্ষিণখান থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী শাহজালাল দেওয়ান। বিএনপি ঘোষিত রাষ্ট্র মেরামতের 31 দফা রূপরেখা নিয়ে ঢাকা মহানগর উত্তরখান থানা বিএনপির উদ্যোগে রাষ্ট্র ব্যবস্থা, গণতান্ত্রিক সংস্কার এবং অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে কর্মশালা ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে রাজধানীর দক্ষিণখান থানার সামনে বালুরমাঠ এলাকায় কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। দুপুর 2টার আগে দক্ষিণখান থানার বিভিন্ন ওয়ার্ড ও পাড়া মহল্লা থেকে খণ্ড খণ্ড মিছিল এসে একত্রিত হয়ে বিশাল জনসমুদ্রে পরিণত হয়। উচ্ছ্বাসে ভরা সেই মুহূর্ত তাদের কণ্ঠে স্লোগানে ধ্বনিত হয়, জিয়ার সৈনিক, এক হও, লড়াই করো, তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। স্লোগানের প্রতিধ্বনি, মানুষের উদ্দীপনা, পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে, যা দৃশ্যমান করে জনগণের ঐক্য ও শক্তিকে। কারণ স্বৈরাচার সরকারের আমলে আমাদের নিপীড়ন, নির্যাতন, জেল, গুম, হত্যা মামলার ভয়ে লোকজন রাজপথে নামতে পারে নাই। আর দক্ষিণখান থানা তাঁতি দল অতি আগ্রহের সাথে আমরা আজকের এই 31 দফা কর্মশালা বাস্তবায়ন করার জন্য আরও দীর্ঘদিন যাবৎ আমরা একটা ইসের মধ্যে ছিলাম যে আমরা কবে পাবো এই ইটা। আমাদের কণ্ঠরোধ ছিল, আমরা বাকরুদ্ধ ছিলাম, আমরা কথা বলার মতো আমাদের ছিল না, স্বাধীনতা ছিল না। 5ই আগস্টের পর আমরা স্বাধীনতা পেয়েছি। তাঁতি দল এই দক্ষিণখান থানা নবনির্বাচিত নেতৃবৃন্দ যাদেরকে আমরা কমিটি দিছি, তারা যেন আগামী দিনে সুন্দরভাবে যেন কাজ করতে পারে, দক্ষিণখান থানা মানুষের জন্য পাশে দাঁড়াতে পারে এবং নিরীহ মানুষদেরকে সাথে নিয়ে আগামী দিনের ভোট কিভাবে করা যায়, ভোটের মাধ্যমে জনগণকে কিভাবে সম্পৃক্ত করা যায়, তার একটা নির্দেশ অনুযায়ী সেবার জন্য তারা কাজ করে, আমরা সে দিক নির্দেশনা দিচ্ছি। দুপুর 3টায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং দলীয় দেশাত্মবোধক গানের মধ্য দিয়ে কর্মশালার কার্যক্রম শুরু হয়। কর্মশালায় প্রধান অতিথি আমিনুল হক বলেছেন, গত 6 মাসেও দৃশ্যমান হয়নি অন্তর্বর্তী সরকারের কোনো সংস্কার। তিনি অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে আরও বলেন, এখন পর্যন্ত আপনারা যারা সংস্কারের নামে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করেছেন, আপনাদের মাথায় কি ঘটছে আমরা তা জানি না। গত 17 বছর স্বৈরাচার শেখ হাসিনা জোর করে ক্ষমতায় বসেছিল, বাংলাদেশের জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে সে বাংলাদেশে কোনো সুষ্ঠু ভোট দেয়নি। সে রাষ্ট্রীয় যন্ত্রকে ব্যবহার করে জোর করে ক্ষমতায় বসেছিল। এখন আপনারা যারা সংস্কারের নামে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার একটা চেষ্টা করছেন, আপনাদের মাথায় কি ঘুরছে আমি ঠিক জানি না, বুঝতেছি না, কিন্তু বাংলাদেশের জনগণ কিন্তু বেশি দিন সময় নেবে না আপনাদেরকে বুঝতে। দক্ষিণখান থানা বিএনপির আহ্বায়ক হেলাল তালুকদারের সভাপতিত্বে থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম বাবলুর সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজী মুস্তফা জামান। ব্যবস্থা সম্পর্কে আপনারা ভালোই জানেন, এদেশের রাষ্ট্রীয় পিজি হাসপাতাল বলেন বা বিভিন্ন যে রাষ্ট্রীয় ঢাকা মেডিকেল কলেজ বলেন, সেখানে ভালো সুযোগ সুবিধা পেয়েছে রাষ্ট্রের যারা কর্মকর্তা ছিল, মন্ত্রী এমপিরা ছিল, শেখ মুজিবের পরিবারের সদস্য করত, কিন্তু সাধারণ জনগণের জন্য এটা উন্মুক্ত ছিল না। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান সেগুন, এস.এম. জাহাঙ্গীর হোসেন, এবিএম এ রাজ্জাক, আফাজউদ্দিন আলমগীর হোসেন। এছাড়া অন্যান্য অতিথির মধ্যে আরও উপস্থিত ছিলেন তুরাগ থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হারুনুর রশিদ খোকা, সাবেক বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু তাহের খান আবুল, যুগ্ম আহ্বায়ক হাজী জহিরুল ইসলাম, রিপন হাসান খন্দকার, আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল আলী এবং উত্তরা পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেন শিশির সহ বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। রাজধানীর দক্ষিণখান থেকে শাহজালাল দেওয়ান, ইনফো টেলিভিশন। এতক্ষণ ইনফো টেলিভিশনের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের সকল সংবাদ দেখার জন্য www.infotvbd.com অথবা আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ভিজিট করুন।